সকালে খুব তাড়াতাড়ি বেরোনোর ছিল, তা কী করব, সেই জন্যে আটা নুন দিয়ে গুলে নিলাম। গুলে চাটুতে অল্প তেল দিয়ে দিলাম গোলা রুটির মতন করে। দেখো ঝটপট এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয় তাড়াতাড়ির সময়ে, যেমন সময় কম লাগে তেমন খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়, আর মাখা বেলা আর ঝামেলা থাকে না। রুটিটা আটাটা একটু ভারী ভারী করে গুলে নিতে হয়, যাতে খুব পাতলা না হয়ে যায়, তাহলে ব্যাটারটা পাতলা হলে রুটিটা হালকা করতে গেলে কিন্তু একদম ছিঁড়ে যাবে, উল্টানো যাবে না, আর খেতেও কিন্তু সুস্বাদু হবে না। তাই এপিট ওপিট করে রুটিটাকে ভেজে নিয়ে তার উপরে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। ডিমটা অবশ্যই ফেটিয়ে দেবেন। তারপর আবার এটাকে উল্টে এপিট ওপিট ভেজে নিতে হবে। দেখো দুটো করে নিয়েছি আমি, দুটো রুটি। সকালে আমার কোকোকে নিয়ে হসপিটালে গেছিলাম দেখাতে। কোকোর শরীরটা একদম ভালো নেই। তোমরা একটু প্রার্থনা করো আমার কোকোর জন্যে, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা কুচি আর লবণ ও একটু লেবুর রস দেবো, কারণ কি আমার এই মুহূর্তে সস সব শেষ হয়ে গেছে। কিন্তু লেবুর রসটা যদি দাও খেতে কিন্তু খুবই ভালো হবে, মনেই হবে না যে সস নেই বা সস ব্যবহার করিনি। এরপর এগরোলের মতন মুড়ে নিয়ে সুন্দর করে রেডি হয়ে গেল। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, গরম গরম, মনেই হবে না যে এটা এইভাবে তৈরি। একবার বন্ধুরা করে খেয়ে দেখবে, আর আমাকে লাইক করে জানাবে, লাইক কমেন্ট করবে, আর বলবে যে এটা খেতে কেমন লেগেছিল। ঠিক আছে, প্রত্যেক বন্ধুকে বলছি যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল, এবং অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল। আর তেমন কিছু রেসিপি আজকে করতে পারিনি, যেহেতু বাড়িতে ছিলাম না, আর মনটাও একদম ভালো নেই, সেই জন্যে। যাই হোক, তোমরা একটু পাশে থেকো, লাইক কমেন্ট করে। বুঝতেই পারছো যে বয়সেই ভিডিও করছি, সেই জন্য সবাইকে অনুরোধ রইল একটু পাশে থাকার, সঙ্গে থাকার।